দেশের জনগণকে, এই জাতিকে বুঝাতে হবে কোন ইসলাম নয়, আমরা মুসলমান, রাষ্ট্র চলবে ইসলাম দিয়ে, কোরআন দিয়ে, ব্যতিক্রম মানব না, মানতে পারবো না। কোরআনে তো রাজনীতি নাই। আমার প্রথম কথা হলো, তুমি একজন মুসলমান, কোরআনের রাজনীতি না থাকলে রাজনীতি করো কেমনে? কেন রাজনীতি করো? হুজুর এই আমরা তো নোংরা রাজনীতি করি, এই নোংরা রাজনীতি কি আর কোরআনে আছে? আচ্ছা, বাংলাদেশে বসে নোংরা রাজনীতি করে আমাদের গায়ে নোংরা কাদা লাগায় দাও, এটা কেন করো? তবে তাদের দলের নেতারা একাধিকবার এই কথা ঠিকই বলেছে, শরিয়া চায় না, ইসলাম চায় না, কোরআনে রাজনীতি নেই। কে বলেছে? আপনি কি মনে করেন আমরাও তো ইসলাম মানি, নামাজ পড়ি, রোজা রাখি? হ্যাঁ, ব্যক্তি জীবনে আমাদের রাজনৈতিক দলের নেতারা ব্যক্তি জীবনে ইসলাম প্র্যাকটিস করে, অথচ ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ব্যক্তি জীবন, সমাজ, রাষ্ট্র জীবন, সব জীবনে যত সমস্যা আছে সব সমস্যার সমাধান ইসলামে আছে না নাই? বলে হুজুর না, কোরআনে তো রাজনীতি নাই। আমার প্রথম কথা হলো, তুমি একজন মুসলমান, কোরআনের রাজনীতি না থাকলে রাজনীতি করো কেমনে? কেন রাজনীতি করো? হুজুর এই আমরা তো নোংরা রাজনীতি করি, এই নোংরা রাজনীতি কি আর কোরআনে আছে? আচ্ছা, বাংলাদেশে বসে নোংরা রাজনীতি করে আমাদের গায়ে নোংরা কাদা লাগায় দাও, এটা কেন করো? খেয়াল করবেন, পরে একটা সময় বলবো হুজুর এত আগের ইসলাম দিয়ে কি এখন চলে? এর মানে হচ্ছে ইসলামের একটা বড় অংশকে সে অস্বীকার করেছে। খোদ রাসূলুল্লাহ ইসলাম, কোরআন, সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন কি করেন নাই? হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, হযরত মুআবিয়া, ওমর ইবনে আব্দুল আজিজ, উমাইয়া, আব্বাসিয়া, ওসমানীয়রা হাজার বছর ইসলাম দিয়ে গোটা পৃথিবী পরিচালিত হয়েছে। আজকে ইউরোপকে দেখে দেখে গলা শুকায় ফেলো তোমরা ইউরোপ বলতে বলতে, অথচ স্পেন, এই ইউরোপ 782 বছর মুসলমানরা শাসন করেছে। তোমরা কসাই মুদিকে মহব্বত করো, আরে কসাই মুদির এই ভারতবর্ষে ওদের ওদের ওই হিন্দুত্ববাদীদের কি অবদান আছে? ভারতে ইংরেজ চালিয়েছে 200 বছর, এর আগে শুধুমাত্র মোগলরা ভারত চালিয়েছে, ভারত শাসন করেছে 400 বছর, 400 ইয়ার্স। তোমরা হিন্দুত্ববাদীদের পরিচয় কি আছে? এখনো ভারতের ঐতিহাসিক সব স্থাপনা, লালকেল্লা বলো, আগ্রার তাজমহল বলো, কুতুব মিনার বলো, মুসলমানদের স্থাপনা। বাকি হুমকি দিতে পারো যে ভারত থেকে ইসলাম মুসলমান শেষ করে ফেলবে আর বাংলাদেশে আগ্রাসন চালাবে, এমন শব্দ দেখতে পারো। তবে পরিষ্কার বলি, বাংলাদেশে আগ্রাসন চালাবে দূরের কথা, এই শব্দ তোমরা ভুলে যাও, দিবা শব্দ দেখা বন্ধ করো। 10 ভাগ মুসলমান যদি গোটা ভারত শাসন করতে পারে, গোটা ভারত শাসন করতে পারে, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া সব শাসন করতে পারে, তোমরা মনে করো না যে এই মুসলমানেরা কোনোভাবে তোমাদের সঙ্গে নতি স্বীকার করবে? তবে একটা কথা আমি প্রায় বলি, ওদের ষড়যন্ত্রের আরেকটা বড় কারণ হচ্ছে ওরা এই ভয় পায় যে এই মাটি থেকে একজন মোহাম্মদ বিন কাসিম দাঁড়ায়া যায় কিনা। 1500 বছর আগে একজন মোহাম্মদ বিন কাসিম মাত্র সামান্য কয়েকজন সৈন্য নিয়ে রাজা দাহিরকে পরাজিত করে দিল্লিতে ইসলামের পতাকা উড্ডীন করেছিলেন। আজকে আমরা আমাদের দুশমনরা এই জন্যই, আমরা এই জাতির সিংহ শাবকদের জাগ্রত করতে চাই। আমরা চাই এই মুসলমানদের ভেতরে ঈমানী চেতনা জাগ্রত করতে। আমরা চাই মুসলমানদের যুবকদেরকে তাদের সোনালী অতীতের সঙ্গে পরিচয় করে দিতে। আমরা চাই মুসলমান যুবকেরা যেন তাদের ইতিহাস জানে, তাদের ঐতিহ্য জানে, তাহলে মাথা দেবে, কখনো তাগুতের কাছে মাথা নত করবে না। দলের নেতারা একাধিকবার এই কথা ঠিকই বলেছে, শরিয়া চায় না, ইসলাম চায় না, কোরআনে রাজনীতি নেই। আরেক দল হাতুড়ি কাঁচি নিয়ে রাজনীতি করে, তারা সমাজতন্ত্রের রাজনীতি করে। একদল ডেমোক্রেসির কথা ওপেন বলে, আরেক দল ডেমোক্রেসির পাশাপাশি সেকুলারিজমের কথা বলে, আরেক দল সোশ্যালিজমের কথা বলে, আবার ঘুরে ফিরে একদল অন্য দলের সঙ্গে ন্যাশনালিজমের কথা বলে। চারটা মতবাদ। এই চারটা মতবাদ দিয়ে দেশ পরিচালিত হবার কারণে
সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এদেশের সাধারণ মানুষ। বলুন হুজুর, আমরা কেমনে ক্ষতিগ্রস্ত হয়েছি? ধর্ম তো ক্ষতিগ্রস্ত হয়েছে। এই 4টা ইজম দিয়ে রাষ্ট্র পরিচালিত হবার কারণে 53 বছরে দুর্নীতি বন্ধ হয় নাই, চুরি বন্ধ হয় নাই, লুটপাট বন্ধ হয় নাই, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ পর্যন্ত সর্বশেষ চুরি হয়েছে। এই 4টা ইজম দিয়ে রাষ্ট্র পরিচালিত হবার কারণে এই 53 বছরের রাজনীতিকে কেন্দ্র করে যতটা সংঘাত হয়েছে, রাজনীতিকে কেন্দ্র করে যত লাশ পড়েছে, কোন দেশের যুদ্ধেও এতটা লাশ পড়ে না। এই 4টা ইজম দিয়ে রাষ্ট্র পরিচালিত হবার কারণে এই বাংলাদেশের রাজনীতির নামে এতটা সংঘাত হয়েছে, দেশের মানুষের সম্পদ এতটা নষ্ট হয়েছে, এতটা গাড়ি ভাঙচুর হয়েছে, জাপান বছর এত গাড়িও বানায় না। বুঝবার চেষ্টা করতে হবে রাষ্ট্র কিভাবে পরিচালিত হচ্ছে। কথা তো অনেক অনেক কথাই বলা লাগে। এখন সংবিধান সংস্কার কমিশন অন্তত একটা কাজ করেছে, সেকুলারিজম বাদ দিয়েছে। এখানে কিছু আরো ঝামেলা আছে। আমরা প্রস্তাব করেছিলাম আমার দেশের সংবিধানে কোন ইজম, কোন মতবাদ, কোন মতাদর্শ থাকবে না। আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আমরা ইসলাম মানতে চাই। সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দাবির প্রতি শ্রদ্ধা রেখে সংবিধানে ইসলাম থাকবে, অন্য কোন ইজম থাকতে পারবে না। জানি না ফাইনালি কি হয়। আংশিক আজকে পত্রিকা ছাপিয়েছে, যদি আমরা প্রকৃত মুসলমান হই, যে যেই দলই করুক না কেন, আর তারা নিজ জায়গা থেকে যদি ইসলামের পক্ষে অবস্থান নেয়, আমি তো মনে করি কোন কমিশনের কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের আর যাই হোক, ইসলাম বাদ দিয়ে অন্য কোন ইজম সংবিধানে রাখতে পারবে না। আমরা এতটা সচেতন নই সংবিধান নিয়ে, যার জন্য আমরা পারছি না। অবাক করা বিষয় হচ্ছে, খেয়াল করবেন, জুলাই আগস্টের বিপ্লবের পরে একটা পরিবর্তন হয়েছে, আবার পরিবর্তনের পরে একটা নির্বাচন হবে, নতুন একটা সরকার আসবে। আমরা অনেক আশা নিয়ে বসে আছি। আমি স্পষ্ট বলি, এই সিস্টেমে যদি কেউ ক্ষমতায় আসে আর এই সিস্টেমে যদি বাংলাদেশ শাসন করে, দুর্নীতি চুরি বন্ধ হবে না। হয় নাইও আগে, আর গত 16 বছর একটু বেশি হয়েছে আর কি। আগেও হয়েছে, বেশি হওয়ার কারণও ছিল। কি কারণ ছিল? তারা মনে করেছে আপার পরে ক্ষমতায় থাকবে আপার বোন, এরপরে আপার ছেলে, আপার মেয়ে, রাজতন্ত্র বংশানুক্রমে চলবে। ইচ্ছে মতো চুরি করো, বিচার করার কি আছে? এই জন্য গত 16 বছরে 22 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে দেশ থেকে। এখন দেশ ঋণী আছে 18,35,000 কোটি টাকা। আগামী 50 বছরে দেশের মানুষের রক্ত বিক্রি করে আগামী 50 বছরে এই ঋণ শোধ করতে হবে, ঋণ শোধ করতে হবে। আমরা যখন এই কথাগুলো বলি, কোন দল মনে করতে পারে হুজুর আমার দলের পক্ষে বলেছেন, কেউ মনে করতে পারে আমার দলের বিরুদ্ধে বলেছেন। মিথ্যে কথা। এই জাতি ধোঁকায় আছে। একটু চিন্তা করে দেখো, 53 বছরে যখন দুর্নীতি হয়েছে, যারা দুর্নীতি করেছে তারা কখনো ভাবেনি আমি দুর্নীতি করছি, এই দুর্নীতির টাকায় আমার দলের লোকদের টাকা আছে। যারা শেয়ার বাজার লুট করেছে তারা ভাবে নাই যে শেয়ার বাজারে আমার দলের লোকের বিনিয়োগ আছে। যারা বাংলাদেশ ব্যাংক রিজার্ভ, বাংলাদেশের ব্যাংকের রিজার্ভ লুট করেছে, তারা ভাবে নাই যে আমার ব্যাংকে, এই ব্যাংকে আমার দলের লোকেরও অ্যাকাউন্ট আছে। 53,000 কোটি টাকা একটা কোম্পানি লুটপাট করেছে। ওই ব্যাংকে সরকারি দল, বিরোধী দল সবার অ্যাকাউন্ট ছিল। লুটেরাদের কোনো দল হয় না, লুটেরাদের কোনো সংগঠন হয় না। তারা দল করে বটে, দলকে ব্যবহার করে। সুতরাং আমরা যখন লুটতরাজের বিরুদ্ধে কথা বলি, দুর্নীতির বিরুদ্ধে কথা বলি, চুরির বিরুদ্ধে কথা বলি, অর্থ পাচারের বিরুদ্ধে কথা বলি, আল্লাহর কসম কারো পক্ষে কারো বিপক্ষে নয়। যারাই দুর্নীতি করবে, যারাই চুরি করবে, যারা অর্থ পাচার করবে, তাদের বিরুদ্ধে আমাদের কথা। সংবিধান সংস্কার কমিশন প্রস্তাবনা পেশ করেছে। চূড়ান্তভাবে আলোচনা হয়ে হয়তোবা
নতুন একটা সংবিধান আমরা দেখব। আমি সংবিধান সংস্কার কমিশনকে স্পষ্ট বলেছি, 1.5 ঘন্টা ডিবেট হয়েছে, বিতর্ক হয়েছে ওদের সঙ্গে যে আমরা কেমন সংবিধান চাই, দেশের মানুষ কেমন সংবিধান চায়। একবারই হয়তোবা সব ঠিকঠাক হবে না, তবে আমি যেটা মনে করি এই বাংলাদেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য কোনো ইজম নয়, ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। কথা ঠিক না বেঠিক? সংবিধানে ভবিষ্যতে কোন সরকারের মেয়াদ হয়তোবা 4 বছর হবে। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় সরকারের কোনো মেয়াদ নাই। খেয়াল করেন, কেউ যদি ইসলাম মেনে রাজনীতি করে তার জন্য কত বড় অপরচুনিটি, সুযোগ। বলবেন মেয়াদ নাই মানে হুজুর কিয়ামত পর্যন্ত থাকবে, তো তোমার সমস্যা কি? ভালো করে বুঝেন, যদি সরকারের মেয়াদ থাকে, একজন অর্থ পাচারকারী সরকার প্রধান হয়ে যায়, তবে 4 বছরের জন্য তাকে সুযোগ দিলাম অর্থ পাচার করুন। যদি সরকারের মেয়াদ থাকে আর কোন জালেম ক্ষমতায় বসে যায়, তো 4 বছরের জন্য সুযোগ দিলাম জুলুম করতে থাকবে। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় সরকারের কোনো মেয়াদ নাই। কোরআন সুন্নাহ মেনে জনগণের কল্যাণের জন্য যদি সে কাজ করে, মেয়াদ দরকার কি? যতদিন জনগণের কল্যাণে কাজ করে রাষ্ট্র চালাও, 4 বছর কেন 40 বছর চালাও। আর কোরআন সুন্নাহ মেনে জনগণের কল্যাণে যদি কাজ না করো, 4 বছর নয় 4 ঘন্টা থাকতে দেওয়া হবে না। আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর এই 4 ঘন্টায় ক্ষমতা থেকে কেমনে নামাবেন? কই, আপনারা তো 5 বছর মেয়াদ দিয়েছিলেন, নামাইতে তো পারলেন না। 4 ঘন্টায় নামানো যাবে না, কই 5 বছরও নামাতে পারবেন না। ভবিষ্যতেও যদি 4 বছরের নামে এসে 40 বছর থেকে যায়, নামাতে পারবেন না। তাহলে 4 বছর পরে বা 16 বছর পরে, 20 বছর পরে যেমনে নামানো লাগে 4 ঘন্টা পরে সেভাবেই নামাতে হবে। জনগণের কল্যাণে কাজ না করলে, কোরআন সুন্নাহ মেনে কাজ না করলে 1 ঘন্টা ক্ষমতায় থাকার অধিকার নাই। প্রচলিত ইজম গুলো সাপোর্ট করে যে সরকারের মেয়াদ থাকুক। প্রচলিত ইজম বা প্রচলিত রাষ্ট্র ব্যবস্থায় সরকারি দল বিরোধী দল আছে, আর ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় কোনো সরকারি দল বিরোধী দল নাই। কোনটা ভালো আপনারা বিবেচনা করেন। যদি সরকারি দল বিরোধী দল থাকে, আমার দেশের সরকারি দলের কাজটা কি? সরকার যা করে সবগুলোকে সাপোর্ট করা। আমরা দেখেছি 53 বছরের বাংলাদেশে কোন সরকার যদি কোরআন সুন্নাহ বিরোধীও কোনো কিছু করে, তো সরকারি দলের লোকেরা সেটাকে সাপোর্ট করে। আমি এক এক করে অন্তত গত 16 বছরের 50টা বিষয় এমন দেখাতে পারবো, সরকার কোরআন সুন্নাহ বিরোধী করেছে, তারপরে সরকারি দল সেটাকে সাপোর্ট করেছে। আবার বিরোধী দলের কাজটা কি? সরকার যা কিছু করুক না কেন, বিরোধী দলের কাজ হচ্ছে সরকারের বিরোধিতা করা। এই জন্যই ইসলামী রাষ্ট্রের সরকারি দল বিরোধী দল নেই। সরকার যতদিন কোরআন সুন্নাহ মেনে জনগণের কল্যাণে কাজ করবে, প্রত্যেকটা নাগরিকের উপর ওয়াজিব সরকারকে সহযোগিতা করবে। আর যদি সরকার কোরআন সুন্নাহ মেনে জনগণের কল্যাণে কাজ না করে, সরকারি দল হওয়ার সুযোগ নাই। প্রত্যেকের জন্য ওয়াজিব হচ্ছে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করা, লড়াই করা। এক নজরে বলতেছি, প্রচলিত শাসন ব্যবস্থা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মধ্যে পার্থক্য আছে। গত 16 বছরে এই প্রচলিত শাসন ব্যবস্থায় কি হয়েছে? কক্সবাজারে ইয়াবা ব্যবসায়ী এমপি হয়েছে, ব্রাহ্মণবাড়িয়া গাঞ্জাখোর এমপি হয়েছে, আর ইয়াবাখোর ফেন্সিডিল ব্যবসায়ী মেম্বার চেয়ারম্যানের অভাব নাই। এগুলো প্রচলিত সিস্টেম। পুরো সময় পেয়ে যায়, অর্থ পাচার করে, বিদেশে বাড়ি গাড়ি করে, মেয়াদ শেষ হওয়ার কয়েকদিন আগে দেশ ছেড়ে বাইরে চলে যায়। 53 বছরে বড় কোনো দুর্নীতির বিচার হয় নাই। আমরা স্বাধীনতা পেয়েছি 53 বছর। এবার 5ই আগস্টে দ্বিতীয়বার দেশটাকে স্বাধীন করেছি। আমাদের পরে অনেক রাষ্ট্র স্বাধীন হয়ে কত উন্নতি করেছে, অগ্রগতি লাভ করেছে। অথচ বাংলাদেশ, যার মাটির নিচে খনিজ সম্পদ দ্বারা ভরা, এদেশের ইঞ্চি ইঞ্চি মাটি স্বর্ণের চেয়েও দামি। 1 ইঞ্চি মাটি আপনার হাতে থাকলে আপনি যা লাগাবেন সেখানে দেখবেন
ফসল ফল ফলাদি ইত্যাদি উৎপন্ন হবে। আরবে যারা যান শত শত কিলোমিটার, আপনি একটা কলা গাছ লাগায় কলা খাবেন আপনার সুযোগ নাই। এদেশের মানুষ এতটা পরিশ্রমী, আরব দেশে মাঝে মধ্যে গেলে আমি দেখি 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে কাজ করতেছে। এদেশের যুবকেরা পরিশ্রমী, তারপরেও এই 53 বছরে এদেশের মানুষের ভাগ্যের তেমন পরিবর্তন হয় নাই। দু চারটা যা উন্নয়ন বা উন্নতি দেখতে পাচ্ছেন, এগুলো জনগণের টাকা কিছুটা করেছে, আর ম্যাক্সিমাম তারা মেরে খেয়েছে। আজকে আমি এই এখানে যারা উপস্থিত আলেম ওলামা, আমাদেরও সংবিধান নিয়ে পড়াশোনা করতে হবে, আমাদেরও সজাগ থাকতে হবে এবং এই জাতিকে বুঝাতে হবে, তোমরা সুশাসন চাও, ইজম দিয়ে কোনোদিন সুশাসন প্রতিষ্ঠিত হবে না। সুশাসন চাইলে ইসলাম দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। এক্ষেত্রে সবচাইতে বড় বাধা হচ্ছে ইসলাম ফোবিয়া। আমাদের মুসলমানদের ভেতরে পরিকল্পিতভাবে ইসলাম আতঙ্ক তৈরি করা হচ্ছে। এই যে আমি এই ইজমগুলোর বিরুদ্ধে কথা বলছি, ডেমোক্রেসির বিরুদ্ধে কথা বলছি, সেকুলারিজমের বিরুদ্ধে কথা বলছি, একদল রাজনীতিবিদ আমার বক্তৃতা শুনলে বলবে যে জঙ্গি, বলে মৌলবাদী, সাম্প্রদায়িক। কথা ঠিক না বেঠিক? মাশাআল্লাহ, ছাত্রদের বলি, দেখো আমি নিজে সংবিধান বা পৃথিবীর নানা দেশের সংবিধান নিয়ে পড়াশোনা করেছি, পৃথিবীর নানা দেশের ইজম সিস্টেম নিয়ে আমি পড়াশোনা করেছি। এদেশের নেতারা যে ডেমোক্রেসির পূজা করে, অথচ ডেমোক্রেসি নিয়ে পশ্চিমা দেশে চরম বিতর্ক আছে। খোদ ইংল্যান্ডে ডেমোক্রেসি নাই। বলবেন হুজুর কেমনে নাই? এখন যে রাজা, তারে কে ভোট দিয়ে নির্বাচন করছে? একটু খেয়াল করে দেখো, ওদেরকে বলো তারা ডেমোক্রেসি পূজারী। এখন যে রাজা, তাকে কে ভোট দিয়েছে? হ্যাঁ, একটা প্রধানমন্ত্রী বানায় কর্মচারী থেকে। রাজা নির্বাচিত হয় না, বংশানুক্রমে রাজা হয়। আর কর্মচারী অর্থাৎ জনগণের ভেতর থেকে ভোট দিয়া, যেমন এক ফ্যাক্টরির মালিক আছে, উনি শ্রমিকদের বলল তোমরা ভোটাভুটি করে একজন প্রধান হয়ে যাও, হইছে প্রধান, কিন্তু মালিকের অনুমতি ছাড়া সেই প্রধানের কোনো কিছু করার ক্ষমতা নাই। তাহলে তাকে, কর্মচারীকে জনগণ ভোট দিয়ে কি হবে? রাজা তো বংশানুক্রমে নির্বাচিত হচ্ছে, তাহলে সেই রাজাকে কে ভোট দিয়ে রাজা বানিয়েছে? তাহলে সেখানে ডেমোক্রেসি কোথায়? আমেরিকার ইলেকট্রাল সিস্টেম, নির্বাচনী সিস্টেম আমরা পড়াশোনা করি না বলে আমরা মনে করতেছি সেখানে মনে হয় জনগণ দ্বারা রাষ্ট্র পরিচালিত হয়। মধ্যপ্রাচ্যের কথা আমি নাই বললাম, আমরা সবাই জানি যে ডেমোক্রেসির সুফল আর কুফল নিয়ে পশ্চিমা রাষ্ট্রে বিতর্ক হয়, সেই ডেমোক্রেসির সমালোচনা করলে আমি জঙ্গি হব কেন? যেই সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতার বিরোধিতা সবার আগে খ্রিস্টান পাদ্রীরা করেছে, আমি যদি সেই সেকুলারিজমের বিরোধিতা করি আমি জঙ্গি হব কেন? যে সোশ্যালিজম, সমাজতন্ত্র দিয়ে সোভিয়েত ইউনিয়ন এক যুগ চলতে পারে নাই, ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে, আমি সেই সমাজতন্ত্রের সমালোচনা করলে আমি সাম্প্রদায়িক কেন হব? কেন আমাকে সাম্প্রদায়িক বলা হবে? এর মানে যুক্তি নয়, গায়ের জোরে ওরা ইসলাম ধ্বংস করতে চায়। এজন্যই তো এই জ্যাকবের সেকুলারিজমের কথা বললেও ইসলামের কথা বলা যায় না, অ্যারিস্টটলের ডেমোক্রেসির কথা বললেও ইসলামের কথা বলা যায় না, কার্ল মার্কস লেনিনের সোশ্যালিজমের কথা বললেও ইসলামের কথা বলা যায় না। অথচ এই ইজমগুলো দ্বারা জুলুম করা যায়, ন্যায় প্রতিষ্ঠা করা যায় না। এই ইজমগুলো দ্বারা অর্থ প্রচারকারী তৈরি হয়, দুর্নীতিগ্রস্ত ব্যক্তি তৈরি হয়, সুশাসন প্রতিষ্ঠা হয় না। আজকে দেশের জনগণকে, এই জাতিকে বোঝাতে হবে কোন ইজম নয়, আমরা মুসলমান, রাষ্ট্র চলবে ইসলাম দিয়ে, কোরআন দিয়ে, ব্যতিক্রম মানব না, মানতে পারবো না। কেন বলতে পারো না জাতিকে রাখো? একদিকে ইজমগুলো রাখো, আরেকদিকে ইসলামকে রাখো। আমরা পারিনি জাতিকে বুঝাইতে, আমাদের ব্যর্থতা এই জায়গায়। আরে সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতা নিয়ে এতটা বিতর্ক হয়েছে, ইউরোপের রাষ্ট্রগুলোতে অনেক দাঙ্গা ফাসাদ, মারামারি, কাটাকাটি পর্যন্ত হয়েছে। অথচ আমি যদি গঠনমূলক ভাবে সেই সেকুলারিজমের সমালোচনা করি, তো আমাকে বলা হবে ধর্মান্ধ, আমাকে বলা হবে ব্যাকডেটেড,
আমার দেশের রাজনীতিবিদরা এই পশ্চিমা ইজমগুলো এতটা মন মানসিক ভাবে তাদের মস্তিষ্কে, তাদের মন মানসিকতায় এতটা প্রভাব বিস্তার করেছে, ওরা ব্যতিক্রম শুনতে পারে না। কেন পারে না জানেন? একদিকে ইসলাম ফোবিয়া, পশ্চিমারা তাদের ভেতরে ইসলাম আতঙ্ক তৈরি করে দিয়েছে, আর একদিকে তারা মনে করে এই সিস্টেম থাকলেই ভালো, যত খুশি দুর্নীতি করো, 2-4 মাস কারাগারে থাকো, বাস এরপরে সব হালাল। কথা ঠিক না বেঠিক? আজকে দেশের মানুষকে দিয়ে ইসলাম 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 প্রতিষ্ঠার জন্য এই যুবকদের কাছে আমি আলেম ওলামা ছাত্র জনতাকে বলি, একটা কঠিন সময় কিন্তু এখনো অতিক্রম করছি আমরা। এখনো যে খুব ভালো অবস্থানে এসেছি এমন নয়। দেশ নিয়ে নানা রকমের ষড়যন্ত্র হচ্ছে, দেশের ভেতরে বাহিরে আমাদের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে। আমরা কখনো কারো আপন হতে পারি না। কেন? আমরা আল্লাহর আপন বলে শয়তানের দলের লোকেরা কখনো আমাদের আপন হবে না। কিন্তু এদেশের সাধারণ মানুষের সামনে ইসলাম তুলে ধরতে হবে, এদেশের সাধারণ মানুষকে ইসলাম বোঝাতে হবে। ইসলাম মানবা না, তুমি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছো 53 বছরে একটু চিন্তা করে দেখো। ইসলাম মানবে না, ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত হবে। ইসলাম মানবে না, মৃত্যুর পরেও কল্যাণ পাবে না। ইসলাম সম্পর্কে তোমার ধারণা ভুল। ইসলাম দুনিয়া এবং আখিরাত উভয় জগতের কল্যাণের ধর্ম। ইসলাম সৌন্দর্যের ধর্ম, ইসলাম সৌন্দর্যের ধর্ম, ইসলাম ন্যায় বিচারের ধর্ম, ইসলাম সুষম অর্থ ব্যবস্থার ধর্ম, ইসলাম বিজয়ের ধর্ম, ইসলাম শান্তির ধর্ম। এখন একদল বলবে, হুজুর কে বলেছে? আপনি কি মনে করেন আমরাও তো ইসলাম মানি, নামাজ পড়ি, রোজা রাখি? হ্যাঁ, ব্যক্তি জীবনে আমাদের রাজনৈতিক দলের নেতারা ব্যক্তি জীবনে ইসলাম প্র্যাকটিস করে, অথচ ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ব্যক্তি জীবন, সমাজ, রাষ্ট্র জীবন, সব জীবনে যত সমস্যা আছে সব সমস্যার সমাধান ইসলামে আছে না নাই? বলে হুজুর না, কোরআনে তো রাজনীতি নাই। আমার প্রথম কথা হলো, তুমি একজন মুসলমান, কোরআনের রাজনীতি না থাকলে রাজনীতি করো কেমনে? কেন রাজনীতি করো? হুজুর এই আমরা তো নোংরা রাজনীতি করি, এই নোংরা রাজনীতি কি আর কোরআনে আছে? আচ্ছা, বাংলাদেশে বসে নোংরা রাজনীতি করে আমাদের গায়ে নোংরা কাদা লাগায় দাও, এটা কেন করো? খেয়াল করবেন। পরে একটা সময় বলবো, হুজুর এত আগে ইসলাম দিয়ে কি এখন চলে? এর মানে হচ্ছে ইসলামের একটা বড় অংশকে সে অস্বীকার করেছে। কত রাসূলুল্লাহ ইসলাম কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন, কি করেন নাই? হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, হযরত মুআবিয়া, ওমর ইবনে আব্দুল আজিজ, উমাইয়া, আব্বাসিয়া, ওসমানীয়রা 1000 বছর ইসলাম দিয়ে গোটা পৃথিবী পরিচালিত হয়েছে। আজকে ইউরোপকে দেখে দেখে গলা শুকায় ফেলো তোমরা ইউরোপ বলতে বলতে, অথচ স্পেন, এই ইউরোপ 782 বছর মুসলমানরা শাসন করেছে। তোমরা কসাই মুদিকে মহব্বত করো, আরে কসাই মুদির এই ভারতবর্ষে ওদের ওদের ওই হিন্দুত্ববাদীদের কি অবদান আছে? ভারতে ইংরেজ চালিয়েছে 200 বছর, এর আগে শুধুমাত্র মোগলরা ভারত চালিয়েছে, ভারত শাসন করেছে 400 বছর, 400 ইয়ার্স। তোমরা হিন্দুত্ববাদীদের পরিচয় কি আছে? এখনো ভারতের ঐতিহাসিক সব স্থাপনা, লালকেল্লা বলো, আগ্রার তাজমহল বলো, কুতুব মিনার বলো, মুসলমানদের স্থাপনা। বাকি হুমকি দিতে পারো যে ভারত থেকে ইসলাম মুসলমান শেষ করে ফেলবে আর বাংলাদেশে আগ্রাসন চালাবে, এমন শব্দ দেখতে পারো। তবে পরিষ্কার বলি, বাংলাদেশে আগ্রাসন চালাবে দূরের কথা, এই শব্দ তোমরা ভুলে যাও। দিবা শব্দ দেখা বন্ধ করো। 10 ভাগ মুসলমান যদি গোটা ভারত শাসন করতে পারে, গোটা ভারত শাসন করতে পারে, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া সব শাসন করতে পারে, তোমরা মনে করো না যে এই মুসলমানেরা কোনোভাবে তোমাদের সঙ্গে নতি স্বীকার করবে? তবে একটা কথা আমি প্রায় বলি, ওদের ষড়যন্ত্রের আরেকটা বড় কারণ হচ্ছে ওরা এই ভয় পায় যে এই মাটি থেকে একজন মোহাম্মদ বিন কাসিম দাঁড়ায়া যায় কিনা। 1500 বছর আগে একজন মোহাম্মদ বিন কাসিম মাত্র সামান্য কয়েকজন সৈন্য নিয়ে রাজা দাহিরকে পরাজিত করে দিল্লিতে ইসলামের পতাকা উড্ডীন করেছিলেন। আজকে আমরা আমাদের দুশমনরা এই জন্যই আমরা এই জাতির সিংহ শাবকদের জাগ্রত করতে চাই। আমরা চাই
এই মুসলমানদের ভেতরে ঈমানী চেতনা জাগ্রত করতে। আমরা চাই মুসলমানদের যুবকদেরকে তাদের সোনালী অতীতের সঙ্গে পরিচয় করে দিতে। আমরা চাই মুসলমান যুবকেরা যেন তাদের ইতিহাস জানে, তাদের ঐতিহ্য জানে, তাহলে মাথা দেবে, কখনো তাগুতের কাছে মাথা নত করবে না। ওলামাদের কাছে, ছাত্রদের কাছে আমার বড় আবেদন, আমরা এখনো একটা কঠিন সময় আছি, যে কাজ করতে হবে প্রত্যেকটা যুবকের ধারে ধারে তাদের আমানত ইসলাম পৌঁছে দিতে হবে। সেটা কিভাবে পৌঁছাতে হবে? যেখানে যুক্তি দরকার যুক্তি দিতে হবে, বাস্তবতার বিবেচনায় কম্পেয়ার করে তুলনামূলক ইসলামকে বোঝাতে হবে। আমরা যদি এই কাজ করতে পারি, দেশের সব মানুষ, যুবকেরা যদি ইসলাম বুঝে নেয় এবং নিজের জায়গা থেকে ইসলাম ঘোষণা দেয়। আমি তো বলি, এই জুলাই আগস্টের বিপ্লবে 2000 ছাত্র জনতা রক্ত দিয়েছে। আমরা যদি এই জাতির যুবকদের ইসলাম বুঝাতে পারি, আর জাতির যুবকেরা যদি নিজের জায়গা থেকে ইসলামের পক্ষে আওয়াজ তোলে, বিনা রক্তপাতে বাংলাদেশে ইসলামের বিপ্লব হবে। আর যদি বুঝাতে না পারি, দেশে থাকতে পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কাজগুলো আমাদের করার তৌফিক দান করুন। আজান হচ্ছে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লা